কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংঘটিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাঘাট দেখে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে। জেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি কোথাছে তোমার তুই জেঙা গাছ কাটা। আমি কারি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে 8টা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এটি তো থাকেও কেউ তো আর কোন যেত না। আর সন্দেহ কারে করতাম না, দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলার থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটির তো ফসল পারতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হইতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই আমার, এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। কোন জায়গা? এটা দক্ষিণ গিলাতলি ধরে। দক্ষিণ গিলাতলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে,
ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।